হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছে তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও আজকে একটুখানি ভালো আছি, কেননা ওয়েদারটা কেটে গেছে, আবার নিম্নচাপ হওয়ার কথা আছে সামনে। তো জানি না কি হবে। তোমরা সবাই দেখতে পাচ্ছ যে আমাদের এখানে জলের খুব চাপ ছিল, বাট কালকে দুপুরের থেকে চাপটা একটুখানি কমেছে। বাট ঘরে যে জিনিসপত্রগুলো ছিল সেইগুলো সব সরানোর জন্য আরাধ্যার পাপা এসে খাট টাটগুলো উঁচু করে দিয়েছে। আরও বাক্স টাক্স যেগুলো রয়েছে নিচে সেগুলো আমাদের আজকের মধ্যেই উঁচু করে দিতে হবে, কেননা ওর আবার কালকে ছুটি, ও কালকে আবার চলে যাবে সকালবেলায়। আর যাই হোক, এখন আমরা চলো ব্লগটা আজকের থেকে আবার শুরু করি ভালোভাবে। আর যা হচ্ছে না হচ্ছে ভালো মন্দ তোমাদের সাথে শেয়ার করতে থাকি, তোমরা দেখতে থাকো আর আমাকে সাপোর্ট করো। আর অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক, ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো চলো ব্লগটা শুরু করা যাক। অনেকদিন হলো আমাদের একটা ইন্ডাকশন কিনে নিয়ে এসেছিলাম, যেটাতে আমরা রান্না করতে পারছিলাম না। ওটা আমাদের এখানে ভোল্টেজে খুব ডিস্টার্ব করছিল। তো কালকে আমরা আবার গিয়ে ইন্ডাকশন চেঞ্জ করে নিয়ে এসেছি। এইটা হচ্ছে ওরিয়েন্টারি ইন্ডাকশন, কিন্তু এটা হচ্ছে স্ক্রিন টাচ। আর আগের যেটা ছিল ওটা হচ্ছে হিটার ইন্ডাকশন, আর এটা শুধু ইন্ডাকশন ওভেন। তো এটা এখন দেখো কত বিন্দাস রান্না হওয়া সব কিছু হচ্ছে। তো এই টেবিলটা আমি এমনি বানিয়ে রেখে দিয়েছিলাম যে ইন্ডাকশনে রান্না করবো বলে। তো এই কাঠ দুটো নিচে ওর বাবা দিতে বললো নিচে এটা দাও, কেননা এই যে পেপারটা দিয়েছো এটা পেপার, তো এটা ওই নিচ দিয়ে হাওয়াটা ভালোভাবে ক্লিয়ার হয়ে বেরোতে পারবে না। তো সেই জন্য এখানে রান্নাবাড়া চলছে। আর এখানে ভাত হয়ে গেছে, ভাত নামিয়েছি অনেক আগে। আর ঘরের অবস্থাটা তোমাদের সাথে আমি একবার শেয়ার করছি, দেখো তাহলে। চলো একেবারে কলপাট থেকেই শুরু করি। তো এটা হচ্ছে আমাদের পেছনের ঘর, যেটা হচ্ছে আমাদের কলপাটের এই যে এইখানে জল আছে, একদম কানায় কানায় জল আছে, এই যে এইটুখানি বাকি। তো এদিকে তো পুরো সমুদ্র সাগর চারিদিকে। স্কুলেও লোকজন এসে আছে, তারাও আছে, বাট এসে বিপদে পড়ে গেছে তারাও। তো যাই হোক, চলো এখান থেকে শুরু করি আমরা। তো এখানে এই জায়গাটুকু পাকা করা ছিল বলে এই জায়গাটুকুতে জল আর উঠেনি। আর এইখানে উনুনে দেখো জল আগের দিন একটাতে ছিল, আজকে দুটোতেই আছে। আর এই সব জায়গাগুলো কাদা কাদা হয়ে গেছে, এখান থেকে নিচে দিয়ে ভিজে উঠেছে। আর এই সব জায়গায় যে জল সব পেপারগুলো তুলে দিয়েছি এখান থেকে। আর এই সব জিনিসপত্র যা আমার ছিল সেগুলোকে সব উপরে করতে হয়েছে, যাতে জল এরপরে বেশি হলে যাতে এগুলো না ভিজে নষ্ট হয়ে যায়। আর এই যে হচ্ছে আমাদের ঘর, ওই যে আমার মাম বসে আছে। আর খাট দেখো, আমাদের ফ্যান আর খাটের মধ্যে কতটা ডিফারেন্স আছে দেখো। এই দেখো, ঘরের ভেতরেও জল আছে, বাট এইগুলো অল্প। ঘরের ভিতরে জলগুলো তাও মোটামুটি থাকার মতন পরিস্থিতি আছে এখনো। এই যে এইগুলো পেতে পেতে এখন মোটামুটি হাঁটাচলা করছি আমরা। আর ইট দেখো, ইটগুলো পর্যন্ত বসে গেছে। ওইখানে 3টে করে ইট দেওয়া আছে, আর এই পায়াতে সব 3টে করে। শোকেসটা শুধু 4টে ইটের পরে রাখা হয়েছে, শোকেসটাও অনেক উপরে উঠে গেছে। জিনিসপত্র এখন সব এদিক ওদিক উলট পালট সব কিছু করা আছে। জল নিয়ে আসছি, এই কলের জল আমরা খাচ্ছি না, আমরা ওই পাশ থেকে জল নিয়ে আসছি। আর রান্না বাড়া তো দেখালাম তোমাদের, এখানে রান্না আমাদের হয়েই গেছে প্রায়। আর মাছের ভীষণ উৎপাত আমাদের এখানে, মাছগুলো তোমাদের সাথে একটু শেয়ার করার খুব ইচ্ছা আছে। আজকে চেষ্টা করব তোমাদের মাছগুলো একটুখানি দেখানোর, যেগুলো আমরা বড়শি দিয়ে ধরছি সেই মাছগুলো কিরকম। ও খিদেতে কোথায় জ্বালাতন করছে? পেটের মধ্যেই। এক্ষুনি ভাত মাখিয়ে দেবো তোমাকে, আমার ভাত হয়ে গেছে, ঠিক আছে, ওকে। চলো এখন মামকে খাওয়াই আগে, তারপরে ওর বাবাকে ডাকতে যাব। ওর বাবা মাছ ধরছে ওখানে। তা আসো, তোমরা দেখতেই পেলে কত মাছ ধরে নিয়ে এসেছে। আমাদের এইখানে বাঙর ছিল একটা, বাঙরটা না জলে ডুবে গেছে। আর যত পুকুরের মাছ টাছ ছিল, নদীর মাছ সব এইবার এক জায়গায় হয়ে গেছে। এবার চারিদিকে যেখানেই তুমি ছিপ ফেলবে সেইখানেই মাছ হবে, যেখানেই জাল যদি তুমি এরকম করে ফেলেও রেখে দাও তাও না হলে 4-5টা মাছ বাঁধবে। তো আমাদের এখানে এখন অন্তত মাছ খেয়ে মানুষের শান্তি হচ্ছে। তো যাই হোক, কদিন ধরে ভাবছিলাম যে মাছ টাছ ধরে নিয়ে ওই বাড়িতে দিয়ে আসি। আর আরাধ্যার বাবা বাড়ি না থাকলে মাছ কে ধরবে, আমি তো মাছ ধরতে সেইভাবে পারি না। সকালবেলায় কি হয়েছে জানো,
আমি গেছি মাছ ধরতে, মাছ যে শুধু ছিপটা ফেলেছি আর কলার একটা কলা না, ওইটা নারকেল গাছের একটা পাতা ছিল, সেই পাতাতে ছিপ বেঁধে গেছে। প্রথমে ফেলার সাথে সাথে একটা মাছ আমি ধরতে পারিনি সকাল থেকে। তো আমি ওখান থেকে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে স্নান দান করে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আমি একটুখানি শুয়ে পড়েছিলাম। তখন আরাধ্যার পাপা এসে আমাকে ডাকলো, ডেকে বলছে কি দেখো কত মাছ ধরে নিয়ে এসেছি। তারপরে ঘুম থেকে উঠে মাছ কেটে এখন ওই যে কাকাদের ফ্রিজে রেখে দিয়ে আসলাম। যখন যাব তখন যাওয়ার সময় ওখান থেকে বের করে নিয়ে চলে যাব। আমাদের গোছানো হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি মামার বাড়ি। চলো মামার বাড়ির দেশে জল দেখে আসি আমরা। সব জায়গার থেকে লোক ফুরায়, এই জায়গার থেকে লোক ফুরায় না, তাই না? চালে কি মাছ বাঁধবে দেখো। এই বাবা ওই জায়গার জলটা কিরকম গুল্লি পাক খাচ্ছে। আমরা চলে এসেছি আমাদের বাবার বাড়ির এলাকায়, মানে যেখানে জল আর সাগর সমুদ্র কিছুই বোঝা যাচ্ছে না, সবই একরকম লাগছে। বাবা এসেছিল নিতে আর জাল পাচ্ছিল, এখান থেকে আমাদের বললো যে এই পাশ দিয়ে আয়, তাহলে আমার সুবিধা হবে আর আমাদেরও কম ঘোরা লাগবে। তো সেই জন্য আমরা এই পাশ থেকে গেলাম। বাবা নৌকা নিয়ে এসে দাঁড়িয়েছিল, তো নৌকায় করে অনেক দিন যাওয়া আসা হয় না, অনেক বছর জল হয় না, 3-4 বছর প্রায়। এর মধ্যে আমি আর বাবা বেশি ফোন টোন বের করবো না, যদি আমার ফোন পড়ে যায় টুপুস করে তাহলে তোমাদের সাথে দেখা করা বন্ধ হয়ে যাবে আমার। তো যাই হোক আমরা চলে এসেছি বাবার বাড়ি থেকে, আজকে ওই বাড়ি বেশি আর ব্লগ করা হয়নি। আমাদের পুরন্দরপুরে তো এই প্যান্ডেল শুরু হয়ে গেছে, যতই কষ্ট হোক না কেন মা বছরে একবারই আসেন। তো আমরা এখন ফুচকাকে বাড়ি চলে যাব। ব্লগটা আজকের মতন এখানে শেষ করে দিচ্ছি, টাটা বাই বাই।